আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব বন্ধ্যত্ব রোগ নিয়ে। স্ত্রী লোকদের সন্তান না হওয়াকে বন্ধ্যত্ব বলে। শ্বেতপ্রদর বা বাধক বেদনা, শারীরিক দুর্বলতা, অতিরিক্ত মেদ বৃদ্ধি, চর্বি বৃদ্ধি, ঋতুর গোলযোগ, পুরুষের বীর্যের শুক্রকীট সতেজ না থাকা প্রভৃতি কারণে বন্ধ্যত্ব হয়ে থাকে। বন্ধ্যত্বের চিকিৎসা হিসেবে আমরা আমাদের হোমিওপ্যাথিতে যে কয়েকটি মেডিসিন বিশেষভাবে দিয়ে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে অরামমেট। লক্ষণ ভেদে আমরা প্রত্যেকটি চিকিৎসা করে থাকি। অরামমেটের লক্ষণ হচ্ছে সন্তান হয় না এই কথা মন থেকে যায় না, মন বিষণ্ণ থাকে, সর্বদাই চিন্তা করতে থাকে, অনেক সময় রোগীর আত্মহত্যার প্রবণতাও থাকে। অরামমেট আমরা 30 বা 200 দিনে 2 বার করে দিতে পারি খালি পেটে। কার্বোনিয়াম সালফ, যেখানে শুনব যে সঙ্গম ইচ্ছা কম বা নাই, মাসিকের আগে পরে সাদা দুধের মতো স্রাব যেতে থাকে, তথায় আমরা কার্বোনিয়াম সালফ 6 বা 30 দিনে 2 থেকে 3 বার করে দিব। পরবর্তীতে 200 শক্তি দিনে 1 বার করে দেওয়া যেতে পারে। অশ্বগন্ধা মাদার, ভন্দা রোগিণীর অন্য কোনো উপসর্গের লক্ষণ পাওয়া যায় না, তথায় আমরা অশ্বগন্ধা মাদার টিংচার 8-10 ফোঁটা করে হালকা পানির সাথে দিনে 3 বার করে দিয়ে থাকব। বোরাক্স, যেখানে শুনব যে বন্ধ্যা রোগীদের লোকদের ডিমের লালার মতো সাদা স্রাব বা শ্বেতপদর পায়ের দিকে নেমে আসে, গরম, রোগী অল্পতে ভয় পায় ইত্যাদি লক্ষণ যদি আমরা পাই, তথায় আমরা বোরাক্স দেব। 3x কিংবা 6x দিনে 3 থেকে 4 বার দেওয়া যেতে পারে। পুরাতন অবস্থায় 200 শক্তি দিনে 1 বার করে দেওয়া যেতে পারে। সিপিয়া, জরায়ুর প্রিয়াগ্রস্ত রোগিণীর বন্ধ্যা সন্তান হয় না, তথায় আমরা সিপিয়া দেব। 30 শক্তি দিনে 2 বার করি, পরবর্তীতে 200 শক্তি 1 বার করে সপ্তাহে 1 বার করে দেওয়া যেতে পারে। প্লাটিনা, স্ত্রী লোকদের কাম প্রবৃত্তি অত্যন্ত বেশি, সামান্য কাপড়ের ঘর্ষণ লাগলেও কাম ইচ্ছা জাগে, তথায় আমরা প্লাটিনাম দেব 30 শক্তি। প্লাটিনামের রোগী অনেকটা আত্ম অহংকারী। এইসব লক্ষণ মিলে আমরা প্লাটিনাম 30 শক্তি দিনে 2 বার করে দিতে পারি, পরবর্তীতে 200 শক্তি সপ্তাহে 1 বার করে দেওয়া যেতে পারে। কোলোফাইলাম, বন্ধ্যা রোগিণীর মাসিক ঋতুস্রাবের সময় পেট অত্যন্ত ব্যথা বেদনা, স্রাব কম বেশি যাই হোক, তথায় আমরা কোলোফাইলাম মাদার টিংচার বা 3x 4-5 ফোঁটা করে ঠান্ডা পানির সাথে দিনে 2 থেকে 3 বার দিতে পারি। ম্যাডোরিনাম, বন্ধ্যত্ব রোগিণীর প্রস্রাবে অত্যন্ত দুর্গন্ধ ও প্রস্রাব দ্বার চুলকায়, তথায় আমরা ম্যাডোরিনাম দিব। 200 শক্তি দিনে 1 বার করে দেওয়া যেতে পারে, পরবর্তীতে 1 শক্তি সপ্তাহে 1 বার করে দেওয়া যেতে পারে। এটি অনেক মনীষীগণ ম্যাডোরিনামকে উত্তম মেডিসিন বলে এই সমস্যার বলে ওনারা সাজেস্ট করতেন ম্যাডোরিনাম। অনেক দোষের প্রতিষেধক হিসাবে ম্যাডোরিনাম দেওয়া যেতে পারে। ক্যালকেরিয়া কার্প, মোটা থলথলে, মেদপূর্ণ, ঘাম বেশি, ডিম প্রিয় ইত্যাদি লক্ষণ যদি আমরা থাকে কোনো রোগীদের ভিতর পাই, তথা আমরা ক্যালকেরিয়া কার্প দিব। 30 দিনে 2 বার করে, পরবর্তীতে 200 সপ্তাহে 1 বার করে দেওয়া যেতে পারে। উপরোল্লিখিত মেডিসিনের পাশাপাশি আমরা বায়োকেমিক নেট্রাম সালফ, নেট্রামফস মেডিসিনটি অত্যন্ত এই ক্ষেত্রে কার্যকারী। 4-5 বড়ি করে 6x কিংবা 12x হালকা গরম পানির সাথে দেওয়া যেতে পারে। পথ্যপাত্য হিসাবে পুষ্টিকর লঘু আহার দেওয়া যেতে পারে। চর্বি বৃদ্ধি হয়, পেট জাতীয় আহার নিষিদ্ধ। উপযুক্ত পরিশ্রম করা উচিত। সকাল বেলায় নির্মল বাতাসে হাঁটা চলা করা উচিত। সহবাস যত কমিয়ে করা যায় ততই মঙ্গল।